ভারতের মাটিতে বসে ভারতের চোখে চোখ রেখে কড়া বার্তা দিয়ে এসেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কদিন আগে শেখ হাসিনার রায়কে ঘিরে যখন দেশ উত্তাল, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে শাটডাউন কর্মসূচি পালন করতেছিলেন, ঠিক ওই সময়টাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে আমাদের খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশগ্রহণ করার জন্য। কলম্বো সিকিউরিটি যে কনক্লেভ হয় সেটার উদ্দেশ্য হচ্ছে ভারত মহাসাগরে নিরাপত্তা জোরদার করা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো। ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশকে নিয়ে যে গুজব ছড়াচ্ছে সেটা নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেই সম্মেলনে বলেন, সম্প্রতি বাংলাদেশ ভুয়া এবং বিভ্রান্তিমূলক তথ্যের হুমকির মুখোমুখি হয়েছে। আমরা নিজেদের সাইবার স্পেস গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখতে অঙ্গীকারবদ্ধ, যা শুধু নিজেদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই নয়। সাইবার নিরাপত্তা, ভুল তথ্য এবং গুজবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সম্মিলিত পদক্ষেপগুলো স্পষ্টভাবে বাস্তবায়ন করতে হবে এবং এই বিষয়ে কলম্বো সিকিউরিটি কনক্লেভকে পদক্ষেপ নিতে হবে। অতীতে আমরা অনেকবার লক্ষ্য করছি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করে। সেই বিষয়টা নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যা বলছেন তার সারমর্ম হচ্ছে, আপনারা যদি ভারত মহাসাগরে শান্তি চান তাহলে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। উনি স্পষ্ট করে বলেন, বঙ্গোপসাগরের উপকূলীয় রাষ্ট্র হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা, সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের বিষয়। স্বাধীন, উন্মুক্ত, অন্তর্বর্তীকালীন এবং শান্তিপূর্ণ ভারত মহাসাগর নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বরাবর সেই দৃষ্টিভঙ্গিকেই সমর্থন করে। তবে এখানে জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। শেখ হাসিনার রায় হওয়ার পর ভারত কিন্তু একটা স্টেটমেন্ট দিছে, যে স্টেটমেন্টে তারা শেখ হাসিনার রায় নিয়ে কিন্তু কিচ্ছু বলে নাই। তারা বলছে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকতে চায় এবং তাদের যে মতামত সেটা তারা শ্রদ্ধা করে। এই যে নমনীয় হয়ে স্টেটমেন্ট, এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই কড়া বার্তার পরে। যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারতের সফর নিশ্চিত হয়েছে তখন মনে মনে ভাবতেছিলাম আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে যাওয়া উচিত হবে না, কিন্তু উনি ভারত সফরে গিয়া যেভাবে ভারতের চোখে চোখ রেখে কথা বলে আসলেন, বার্তা দিয়ে আসলেন, সেটা এক কথায় অকল্পনীয়। কারণ এরকম স্টেটমেন্ট, এরকম বার্তা আমরা অতীতে কখনো লক্ষ্য করি নাই। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সোজা হিসাব, ওনার কথা হচ্ছে ভারত মহাসাগরে যদি নিরাপত্তা চান, শান্তি চান, সমৃদ্ধি চান, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।